হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো এই যে রেডি হয়ে গেছি। কেন রেডি হয়ে গেছি? আমরা যাচ্ছি এখন বিয়েবাড়ি। এই যে সেই বিয়েবাড়ি, আর এই বিয়েবাড়িটা কোথাও না, আমাদের বাড়ির পাশেই, আমাদের পাড়াতেই এই বিয়েবাড়ি। আর দেখো এই যে বিয়ের ডেকোরেশন, আর এই যে বিয়েটা বলতে পারো আমার এক ননদের বিয়ে, যার নাম পূজা। হ্যাঁ, পূজার বিয়ে। তো পূজার বিয়েতে আমরা এসেছি। আর এখন যখন এসেছি তখন আসার সাথে সাথে এত ভিড়, কেন জাস্ট বরের এন্ট্রি হয়েছে, বর এসেছে, তার জন্য বুঝতেই পারছো ভিড়টা কেমন। অনেক বেশি ভিড়। ইচ্ছা ছিল আগে আসার, কিন্তু কি করব, কোনো উপায় নেই, আগে আসতে পারিনি। তো বরের এন্ট্রি হলো তখনই আমিও এসেছি। তো এখন চলছে বরের এন্ট্রি। তো বিয়ে সত্যি খুব ধুমধাম করে, খুব সুন্দর করে হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো আশা করি। তো চলো তোমাদেরকে দেখাই বরের এন্ট্রিটা, আর আমাদের বরকে, আমাদের পাড়ার বরকে। আর এই যে আমার শাশুড়ি মা, যে আমার পুচকুকে নিয়ে আগে পিছিয়ে ঘুরছে। আজকে যা পুচকু জ্বালাচ্ছে কি বলবো আর। এই ভিড়ভাট্টা দেখে, লোকজন দেখে ও খুব খুশি, আবার খুব কান্নাও করেছে। আর এই যে হচ্ছে বরের এন্ট্রি। দেখো বরের এন্ট্রি কীভাবে করানো হচ্ছে। আর এই এন্ট্রিটা করিয়েছে আমার হাজবেন্ড, যা ওর এটাই কাজ। ও তো এইসবই করে, ইভেন্টের সব কাজ ম্যানেজমেন্ট করে। ওই এই বরের এন্ট্রিটা করিয়েছে। দেখতে পাচ্ছ পুরা ব্যস্ততার সাথে আছে। আর হচ্ছে এই যে বরের এন্ট্রি, তো খুব সুন্দর লাগছিল। আর এটা দেখার জন্য অনেক বেশি ভিড় হয়ে গেছিলো। দেখতে খুব ভালো হয়েছিল। পাশের চারিদিকে ডান্সাররা ছিল। আর এই যে আমার মেয়ে, যে পুরা রেগে আছে, কারণ কি ওর মুড খারাপ, কারণ কি ওর পেয়ে গেছে ঘুম, রাত্রি হয়ে গেছে অনেক বেশি, কিন্তু কি করব, আগে আসতে পারিনি। আর আমিও সেজে নিয়েছি। তো আমার সাজটা কেমন হয়েছে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার মেয়েকে কেমন লাগছে এটাও কমেন্ট করে তোমরা জানাবে কিন্তু। আর চলো, আর বিয়েতে কী হচ্ছে সবই দেখাচ্ছি। কিন্তু মেয়ে অনেক বেশি রেগে আছে, তার জন্য আমি চিন্তিত। মেয়ে আবার কান্না না শুরু করে দেয়। আর এবার হলো তোমাদের মেয়ের এন্ট্রি, মানে বউয়ের, ব্রাইডের এন্ট্রি। গ্রুমের এন্ট্রি তো হয়ে গেল, আর ব্রাইডের এন্ট্রি হবে। সত্যি খুব ভালো লাগছে দেখতে। ওরা ছিল নন বেঙ্গলি। তো নন বেঙ্গলির বিয়ের একটা আলাদা রকমই হয়, বাঙালির বিয়ের থেকে একদমই আলাদা। তো দেখতে ভালো লাগে। আর এটা আমাদের পাড়াতে একটা, বলতেই পারো একটা ফার্স্ট এরকম টাইপের এন্ট্রি করে বিয়ে হয়েছে, যেটা আমার হাজবেন্ডই করিয়েছে। তো সত্যি খুব ভালো লাগছিল, দেখতে খুব ভালো লাগছিল। কারণ কি, এমনি তো দেখেছি, বাট এখানে নিজেদের পাড়াতে যে এরকমভাবে এন্ট্রি হয়ে যে বিয়ে হবে, সেটা তো জানা ছিল না। তো এবার ফার্স্ট টাইম এরকম করে এন্ট্রি করে করানো হলো, আর যেটা আমার হাজব্যান্ড করালো, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে মেয়ের এন্ট্রিটা, মানে পূজার এন্ট্রি কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে খুব বেশি ভিড় হয়ে গেছিলো, কারণ কি সবাই দেখছিল, খুব ভালো লাগছিল দেখতে। যেমন পূজাকে দেখতে সুন্দর লাগছিল, তার তার সেরকম বিয়ের সব ডেকোরেশনও ওরকম সুন্দর হয়েছিল। আর এন্ট্রিটা তো সত্যি খুব ভালো লাগছিল, দারুণ হয়েছিল এন্ট্রিটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে বলবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পূজা আসছে, আর তার ভাইরা তাকে নিয়ে আসছে। আর এই যে আমার হাজবেন্ড, যে খুব ব্যস্ত এন্ট্রি করাতে। এই দেখো এন্ট্রি হচ্ছে, এই যে পূজা আসছে। আর সত্যি এত সুন্দর লাগছিল ওকে দেখতে, একদম মানে বারবি ডলের মতো লাগছিল দেখতে ব্যাপারটা। সব মিলিয়ে না এত ভালো লাগছিল কি বলবো। তোমরা দেখো, ভিড়ের জন্য সেভাবে করে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমার একটু দুঃখ লাগছিল, কিন্তু কি করব, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, আর তোমরা আমাকে বলো কিন্তু তোমাদের কেমন লাগছে এই এন্ট্রিটা। আমার তো দারুণ লেগেছে সত্যি কথা। আর এই যে এন্ট্রিতে যে প্রপসগুলো ইউজ করা হচ্ছিল সেগুলোও খুব সুন্দর ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল প্রপস দিয়ে এন্ট্রি করানো ব্যাপারটা। সব মিলিয়ে দারুণ ব্যাপার ছিল। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু সেই মজা হচ্ছিল, সেই আনন্দ লাগছিল। এমনিতে নর্মালি বিয়ে বাড়িতে যাওয়া হয়, কিন্তু এরকমভাবে এন্ট্রি করানো করে বিয়ে দেখার মজাটা কিন্তু একটা আলাদাই ছিল, যেটা খুব ভালো লাগছিল। ফাইনালি পুরোপুরি লুকটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। দেখো সামনের থেকে একটু অনেক চেষ্টা করার পরে আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম।
তো ভিডিওটা করতে পেরেছি সামনের থেকে গিয়ে। তো কেমন লাগছে, সত্যি পূজাকে দেখতে খুব ভালো লাগছিল। আর লেহেঙ্গাটাও যেমন সুন্দর, ওর সাজটাও খুব সুন্দর হয়েছিল, আর খুব ভালো লাগছিল দেখতে সত্যি। এমনি তো নর্মালি অনেক বিয়ে বাড়িতে আসা হয়, আসা যাওয়া হতে থাকে, তোমাদেরকে দেখানো হয়, কিন্তু এই বিয়েটা একদমই একটু আলাদা ছিল, তো যেটা আরও বেশি ভালো লাগতেছিল। তো এন্ট্রি মোটামুটি কমপ্লিট বলতে পারো। তো চলো তোমাদের বাকি ডেকোরেশনটা দেখাই। বিশাল বড় জায়গা নিয়ে প্যান্ডেল করা হয়েছিল, তার জন্য অনেক স্টলও বসানো হয়েছিল, তো সত্যি খুব ভালো লাগছিল। তো ফাইনালি এন্ট্রি কমপ্লিট বলতে পারো। আর এই যে আমার মেয়ে, যে আরও বেশি রেগে গেছে, কারণ কি অনেক ভিড় দেখে, আর ওর পেয়ে গেছিলো অনেক বেশি কান্না। তো ফাইনালি এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে, আর ব্রাইড গ্রুম দুজনেই স্টেজের মধ্যে উঠে গেছে। আর এখন চলছে হলো ওখানে ডান্স হচ্ছে আর গান হচ্ছে, আর এরপরে হয়তো হবে মালা বদন, যেটাকে আমরা পালা বদন পড়ে থাকি, সেটাকে হিন্দিতে মানে নন বেঙ্গলিদের মধ্যে বরমালা, হ্যাঁ বরমালা বলে থাকে। তো তো এখন বরমালার যে রিচুয়ালটা সেটা হবে। তো দেখো সেটা কীভাবে হবে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। তো আমার তো সত্যি খুবই ভালো লাগছিল, একটু আলাদা রকম। এত তো দেখা হয় বিয়েবাড়িতে, কিন্তু এরকমভাবে এন্ট্রিটা যেটা আমার হাজব্যান্ড খুব সুন্দর করে করিয়েছে, আরও বেশি ভালো লাগছিল সেজন্য। তো দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্যাপারটাই। এই যে এখন হতে চলেছে বরমালা, মানে আমরা যেটাকে বলি মালা বদন, সেটা এখন হবে। কিন্তু একটা খুব দুঃখের বিষয় ছিল যে ভিড়টা এত বেশি ছিল যে আমি সামনের থেকে দেখাতে পারিনি, তার জন্য আমার খুব কষ্ট লাগছিল। কিন্তু বিশ্বাস করো এত বেশি ভিড় ছিল, আর ছোটো পুচকুকে নিয়ে, মেয়েকে নিয়ে সামনে গিয়ে দেখানোটা খুব মানে অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। তাই আমি দূরের থেকে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তো দেখো কেমন লাগছে, দারুণ লাগছিল ব্যাপারটা, দেখো তোমরা, সেটা তোমরা দেখে বুঝতে পারছো আশা করি। সত্যি খুবই ভালো লাগছিল, এত সুন্দর এন্ট্রি, এত সুন্দরভাবে যে বরমালা হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। যেটা আমি দেখলাম, নিজে দেখলাম, তার জন্যই ভাবলাম যে এত সুন্দর জিনিসটা তোমাদের কাছে মিস করলে খুব মুশকিল হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তার জন্য আমি তোমাদেরকে যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। তো দারুণ মজা হলো বিয়েবাড়িতে এসে, এত মজা হবে, এত সুন্দরভাবে দেখতে পাবো। তাহলে ইসে করো। আর এরপরেও যদি তোমাদের বরমালাটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হাজবেন্ডই এটা করিয়েছে, সেটা তোমাদের বারবার আমি বলে দিচ্ছি তার জন্য। আর এই যে এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার জায়গাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ফাইনালি আমাদের বিয়েবাড়ির এই ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি বাড়িতে, কারণ কি মেয়ে ছোট তোমরা জানো। তো পুরো ব্যাপারটা তোমাদের কেমন লাগলো আমাকে আমার সাথে শেয়ার করবে। আর আবার দেখা হবে, চলো বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।